আমরা ফেরাউনের গল্প শুনেছি, ফেরাউনকে আমরা দেখি নাই। আমরা নমরুদের গল্প শুনেছি, আমরা নমরুদকে দেখি নাই। আমরা ফেরাউন, উতবা, সাইবা, মুগিরাদের গল্প শুনেছি, কিন্তু আমরা তাদেরকে চোখে দেখি নাই। আপনার হিটলারের গল্প শুনেছি, হিটলারকে চোখে দেখি নাই। আমরা মুসলিনীর গল্প শুনেছি, আমরা মুসলিনীকে চোখে দেখি নাই। আমরা চেঙ্গিস খানের গল্প শুনেছি, চেঙ্গিস খানকে চোখে দেখি নাই। কিন্তু তাম পৃথিবীর সকল স্বৈরাচারদের উত্তরসূরি শেখের বেটি শেখ হাসিনার 16 বছর নির্যাতন নিপীড়নের শুধু গল্পই শুনি না, দুই চোখে দেখেছি কিরকম জুলুম আর নির্যাতন করেছে, ঠিক কিনা? বিশ্বনবী জাতির লোকদেরকে জানায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা কিতাব দিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা কিতাব, দ্য ডাইরেক্ট বুক অফ কোরআন অফ আরব, যার ভিতরে কোনো সন্দেহ নাই। হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনের গাইডলাইন মানবে যারা মুত্তাকি হবে তারা। ওয়া হুদা ওয়া রাহমা, মুত্তাকি হবে যারা হেদায়েত আর রহমত পাবে তারা। ওয়া বুশরা লিল মুসলিমিন, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আর রহমত পাবে যারা। বাশশারা ইউবাশশিরু তাবশীরান ওয়া মুবাশশিরুন, ও গো নবী তাদেরকে জানায় দাও আল্লাহর জান্নাতের সুসংবাদ পাবে তারা। তাহলে কোরআন পাইলে জান্নাতি মানুষ হওয়া লাগবে, কোরআন পাইলে জান্নাতি মানুষ হওয়া লাগবে। এই জন্য নিজের জীবনটাকে আগে সাজানো লাগবে। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিচ্ছেন জাতির লোকদেরকে। আল্লাহর নবী দাওয়াত দেয়, দলে দলে লোক আল্লাহর নবীর দলের দিকে আসে। আল্লাহর নবী যখন দাওয়াতের কর্মসূচি শুরু করলেন, আল্লাহর নবী হাতিমে কাবার কাছে বসে আছেন। 10 জন টাটকা কাফের, নজর ইবনে হারেস, উকবা ইবনে আবু মুয়িত আর আসওয়াদ ইবনে ওয়াইল সহ 10 জন টাটকা কাফের আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে ডাক দেয়, ও মুহাম্মদ, তুমি নাকি একটা কিতাবের দাওয়াত দাও, যে কিতাবের ভিতরে বলা হয়েছে লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। তামাম পৃথিবীতে যত কিতাব আছে, বই আছে, ওই কিতাবের ভিতরে রাইটার তার মুকদ্দমার ভিতরে, সূচনার ভিতরে, ইন্ট্রোডাকশনের ভিতরে বলে যদি কোনো ভুল থাকে তোমরা ধরে দিবা, পরবর্তী সংস্করণে সংশোধন করে দেওয়া হবে। ও মুহাম্মদ, কিন্তু এমন একটা কিতাবের নাকি দাওয়াত দিচ্ছ যে কিতাবের ভিতরে ভুল নাই। মুহাম্মদ, এটা কি সত্য কিতাব নাকি তোমার আনিত কিতাব, তোমার মুখ নিঃসৃত বাণী, তোমার লিখিত কিতাব, অথবা তোমার মুখ নিঃসৃত বাণী? মুহাম্মদ বলো। আল্লাহ বলছেন, আসিফ নওয়াইল রে, এটা আমার মুখ নিঃসৃত কোনো বাণী নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আনিত কিতাব। সুতরাং এই কিতাবের লালিত্য সুর ঝংকার দেখলেই বোঝা যায় এটা মানুষের তৈরি করা কোনো কিতাব নয়। লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা মানুষের তৈরি করা কোনো কথা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আনিত কিতাব। আল্লাহর নবীকে আসিফ নওয়াইল যখন প্রশ্ন করেছে, ও মুহাম্মদ, তাহলে বলো একটু কিতাব, ও মুহাম্মদ বলো, তুমি যে আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নিয়ে এসেছো, ওই কিতাবের বর্ণনা তোমার কাছে জানতে চাই, তৎক্ষণাৎ তোমার উপরে ওহী নাজিল করে দেখাও। আল্লাহর নবী চক্ষু দুইটা বন্ধ করে আছে। তাফসীরে কাবিরের ভিতরে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে উমর ফখরুদ্দিন রাজি, ফখরুদ্দিন আর রাজি তাফসীরে কাবিরের ভিতরে বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী কেমন একটা পাওয়ার দিয়েছে। নবী যখন বিপদে পড়ে চক্ষু দুইটা বন্ধ করতেন, ওই চক্ষু দুইটার কানেক্টেড আল্লাহর আরশে আজিমের গোড়ায় হয়ে যেত। আল্লাহর নবী চক্ষু দুইটা বন্ধ করেছে। 10 জন যুবকের ভিতরে আসিফ নওয়াইল যখন আল্লাহর নবীকে প্রশ্নটা করেছে, এই মুহূর্তে ওহী নাজিল করে জানায় দাও, আল্লাহর নবী চক্ষু দুইটা বন্ধ করে আছে। বিশ্ব নবী চক্ষু দুইটা